অত্যাচার শিকার আদিবাসীরা, রাজ্য সরকারের দেওয়া জাতি শংসাপত্র বাতিল। প্রতিবাদে সারনা ধর্ম মিশন পশ্চিমবঙ্গের ডাকে কল্যাণী মহকুমা শাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায়, আদিবাসী বেদিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তথা সারনা ধর্ম মিশনের কেন্দ্রীয় সদস্য বরুণ মাহাতো ছাড়াও বিশিষ্টজনেরা। অভিযোগ, ভুয়ো আদিবাসীদের চিহ্নিত করার নাম করে প্রকৃত আদিবাসীদের জাতিসত্তা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে শুধুমাত্র পদবীর অজুহাতে নেই, ফেক আদিবাসীদের ধরার নাম করে প্রকৃত আদিবাসীদের জাতি শংসাপত্র ক্যান্সেল করে প্রকৃত আদিবাসীদেরকে জাতিসত্তা কেড়ে নিচ্ছে। তারই বিরুদ্ধে আজকে সারনা ধর্ম মিশনের ডাকে আজকের কল্যাণী এসডিও সাহেবের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি। সোমবার কল্যাণী আদিবাসী পাড়া বীর সিধু কানহু নগরের সামনে একটি সুসজ্জিত প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এই মিছিলে আদিবাসী নৃত্য এবং বাদ্যযন্ত্র বাজিয়ে অংশ নিতে দেখা যায় প্রায় 2000-এরও বেশি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে। তীর, ধনুক সহ হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেদিয়া সমাজ এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মিছিল কল্যাণী মহকুমা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছানোর পর রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। পরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপিও জমা দেন তারা। তাদের একটাই দাবি, কাস্ট সার্টিফিকেট অবিলম্বে প্রদানের পাশাপাশি বাতিল করা কাস্ট সার্টিফিকেট কার্যকর করতে হবে। প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের দেওয়া জাতি শংসাপত্র বাতিল হলো কেন? ভুয়ো সার্টিফিকেট বাতিল না করে বেছে বেছে প্রকৃত আদিবাসীদের জাতি শংসাপত্র কেন বাতিল করা হচ্ছে? তদন্ত কমিটি গঠন না করে কিভাবে বাতিল করা হচ্ছে? উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। আদিবাসী সমাজের মানুষের সাথে যে বৈষম্যমূলক আচরণ করছে, সেই আচরণের আমরা বিরোধিতা। ফেক প্রচুর হাজার হাজার ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, তাদেরকে কোনো ফেক সার্টিফিকেটে সেগুলো বাতিল হচ্ছে না। বাতিল হচ্ছে যারা নাকি সত্যিকারের আদিবাসী সমাজের মানুষ, স্বর্ণ ধর্মের মানুষ, তাদের সার্টিফিকেট বেছে বেছে কেন বাতিল করা হচ্ছে? যাদেরকে প্রচুর জেনুইন যাদের সার্টিফিকেট আছে তাদেরকে ক্যান্সেল করছে উইদাউট এনকোয়ারি। ভাবা যায় সারা উনি কখনো এটাকে ক্যান্সেল করতে পারে না। আদিবাসী সমাজের সাথে এই ধরনের যে অন্যায়, এই ধরনের যে ব্যবহার, সেটা আমরা কখনো এটাকে সাপোর্ট করি না। জাতি শংসাপত্র না মেলা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে বলে জানিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। তবে সূত্র বলছে, 2023-এর অষ্টম দুয়ারের সরকার কর্মসূচিতে মিলেছিল জাতি শংসাপত্র। নবম দুয়ারের সরকার কর্মসূচির আগেই বাতিল? তাহলে কি টার্গেট ছিল 2024-এর লোকসভা ভোট বৈতরণী পার করতে আদিবাসী সম্প্রদায়কে হাতিয়ার? কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।